আসসালামু আলাইকুম। বিস্তারিত অলরেডি বলা শেষ। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছে এবং কি কোর্স আউটলাইনে যে ইন্ট্রোডাকশন টু লিনাক্স এবং ভার্গেট এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব। সো এই বিষয়টা আমরা প্রথমে যদি ধরি, প্রথম পার্টটা হচ্ছে আমাদের এটি সেকেন্ড পার্ট ভিডিওর। সেকেন্ড পার্টে যে আলোচনা করব লিনাক্স। সো আমাদের কোশ্চেন আসতে পারে দ্য হোয়াট ইজ লিনাক্স অ্যাকচুয়ালি, লিনাক্স কি, তাহলে লিখেই ফেলি হোয়াট ইজ লিনাক্স। প্রথম ধাপে যে বিষয়টি মাথায় তুলে রাখেন, লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। লিনাক্স কি, লাইক দ্যাট উইন্ডোজ, লাইক দ্যাট অ্যান্ড্রয়েড, লাইক দ্যাট ম্যাক ওএস, এর মতো কি অপারেটিং সিস্টেম। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, সেটা কি করে বিভিন্ন সিস্টেমকে বা সফটওয়্যারকে সেটা অপারেট করে। সো আমরা রেখে দিলাম, আর একটা অপশন রেখে দিই, সেটা হচ্ছে ওএস, মানে অপারেটিং সিস্টেম, লাইক দ্যাট উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড। দেন কি লিনাক্স ওপেন সোর্স। লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। সো ওপেন সোর্স operating system. Because Linux is a free and open source operating system kernel used by wide range of device, from the personal computer to server and supercomputer. Unlike proprietary operating system with licensing cost, Linux is freely modified and distributed. এটা এই জন্য ফ্লেক্সিবল। সো আমরা কি বলছি, এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ওকে, সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লিনাক্স, লাইক দ্যাট ওএস, উইন্ডোজ, ম্যাক অ্যান্ড অ্যান্ড্রয়েড, ইটস এ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আরেকটা বৈচিত্র্য হইল লিনাক্সে, এটা হচ্ছে ভ্যারাইটিস অফ ডিস্ট্রিবিউশন। লিখে ফেলি ভ্যারাইটিস অফ ডিস্ট্রো। ভ্যারাইটিস অফ ডিস্ট্রো যদি আমরা লিনাক্সের ক্ষেত্রে যাই, লিনাক্স অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে যাই, বেশি একটু আমরা যদি দেখতে যাই লিনাক্স ডিস্ট্রো, লিনাক্স ডিস্ট্রো লিস্ট। সো আমরা অলরেডি উবুন্টু, ফেডারা, ব্ল্যাক আর্টস এবং কি অনেকগুলো ডিস্ট্রো আমরা দেখতে পারবো। সো উইকিপিডিয়াতে গেলে আমাদের মোটামুটি একটু ক্লিয়ার হবে। সো দেখতেই পাচ্ছেন অনেক আসলে ডিস্ট্রিবিউশন রয়েছে লিনাক্সের। সো এটা আরেকটা সুবিধা হলো, এটা কি, এটা হচ্ছে আমাদের ভ্যারাইটিস ডিস্ট্রো, এটা আরেকটা সুবিধা। সো মোটামুটি কিছু পেপারে আপনার এখানে 31টার মতো ডিস্ট্রিবিউশন পিকচারে দিয়ে দিয়েছে। লিনাক্স ডিস্ট্রো এটা হচ্ছে কমন ডিস্ট্রো, যেমন উবুন্টু, রিড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, কালি, আর্টস লিনাক্স, এমএক্স লিনাক্স, রকি লিনাক্স, দেবিয়ান, রাসবেরি, রাসবেন্ট, ফেডারা, স্যান্ড্রয়েস, বিভিন্ন ধরনের ডিস্ট্রো রয়েছে, ভ্যারাইটিস ডিস্ট্রো রয়েছে, এবং কি আপনার যেটা ভালো সেটাই আপনি ইউজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কমান্ড লাইন ওরিয়েন্টেড। কমান্ড লাইন ওরিয়েন্টেড, এটা কি কমান্ড লাইন ওরিয়েন্টেড, লাইক দ্যাট দেখেন যখন আপনি উইন্ডোজ ইউজ করেন, ইটস গ্রাফিক্যাল ইন্টারফেস।
লিনাক্সেরও গ্রাফিক্যাল ইন্টারফেস রয়েছে, যেটা আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। লাইক দ্যাট হোয়াইল সাম দৃষ্টি অফার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই মোড যেটাকে বলে থাকি, সিমিলার টু উইন্ডোজ আর ম্যাক লিনাক্স ট্রেডিশনালি লাঞ্চ ট্রাস এ কমান্ড লাইন ইন্টারফেস সিএলআই, একটা নতুন ওয়ার্ড, এটা সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস, যেটা আমরা টার্মিনাল বলে থাকি সচরাচরে। এই কমান্ড লাইন ইন্টারফেস এটা তার মূল বৈশিষ্ট্য। সো আই থিঙ্ক ইটস a powerful and effective way to interact with system explain user command line interface. So এটা একটা কাস্টমাইজেবল, এটা একটা বিষয়। আরেকটা রয়েছে, আমি একটু দ্রুত যাই যে বিকজ আমার অনেকটা টাইম লাগে, সরি ফর দ্যাট। কাস্টমাইজেশন আসলে মূলত আমি ভিডিওগুলা এইভাবে মেক করে থাকি বোঝানোর ক্ষেত্রে, বোঝানোর জন্য। বিশেষ করে যে অনেক ভিডিওগুলো মেক করে অনেক আমার ভাইয়েরা যারা আছেন, তারা হয়তো ছোটো ছোটো আকারে অনেকটা তাড়াতাড়ি শেষ করে দেয়, বাট আমি যে ভিডিওগুলো মেক করি সেটা ক্ষেত্রে হচ্ছে যে যদি কেউ একবার দেখে বিগিনার লেভেল থেকেও, তাহলে সে থিওরি এবং প্র্যাকটিক্যালি একটা সান্নিধ্য পাবে। নেক্সট টাইম তার জন্য বোঝার জন্য এবং কি কাজে এগিয়ে যাওয়ার জন্য সহজ হবে। সো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিনাক্স ইজ এ ওয়াইড রেঞ্জ অ্যাপ্লিকেশন, নট হাংরি রিসোর্স হাংরি, অনেক রিসোর্স রয়েছে লিনাক্সের, অনেক রিসোর্স রয়েছে, আপনি সার্চ করলেই অ্যাভেলেবেল পাওয়া যাবেন। এটা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, ডব্লিউ দিয়ে দিলাম, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপিতা রয়েছে এবং কি প্রায় 90% সার্ভার ক্লাউড লিনাক্স বেস হয়ে থাকে। সো এটা একটা প্রেডিকশন। সো এই জন্য আসলে লিনাক্স আমরা আসলেই শিখে থাকি, এটাই একটা লিনাক্স। সো আমরা যদি আবার গুগলেও বলি হোয়াট ইজ লিনাক্স, এখানে দেখেন লিনাক্স ইজ এ ফ্রি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম দ্যাট অ্যান অল্টারনেটিভ টু অপারেটিং সিস্টেম লাইক দ্যাট মাইক্রোসফট ও উইন্ডোজ ম্যাক্স ইটিসি। বিভিন্ন ভাবে বিভিন্ন জন সংজ্ঞায়িত করে থাকে এবং কি হোয়াই লিনাক্স ইউজ, না এই কোশ্চেনে যদি আমরা দেখি, লিনাক্স ইজ এ ফ্রি ওপেন সোর্স সিস্টেম রিলেটেড আন্ডার দ্য জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স জিপিএল। এটা ওপেন সোর্স হওয়ার ক্ষেত্রে জিপিএল আরেকটা ওয়ার্ড, জিপিএল আর জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স। এই বিষয়গুলো অনেক সময় যখন আপনারা লাইসেন্সিং পরীক্ষা দিবেন তখন আসলে মূলত অনেক কাজে লাগবে। সো সেটা ভিন্ন বিষয়। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভাগ্রেন্ট। ওকে, ভাগ্রেন্ট। What is Vagrant? সো ভাগ্রেন্টের আমরা সংজ্ঞা থেকে জানি, এটা যদি আমরা কপি করে এখানে রেখে দেই, তো ভাগ্রেন্ট ইজ এ ফ্রি, ভাগ্রেন্টটা কি, ফ্রি ওপেন সোর্স টুল দ্যাট হেল্পস ইউজার ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। কি করে ভাগ্রেন্টটা কি করে, ইটস এ ফ্রি ওপেন সোর্স টুল দ্যাট হেল্পস ইউজার ম্যানেজ ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো তাহলে আমরা এইভাবে বলতে পারি ভাগ্রেন্টটা কি, ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্ট টুল, ভার্চুয়াল
machine management tools একটা কি simplified development environment. Because Vagrant simplifies the process setting up development environment. Developer can define require operating system software dependency and configuration text file call it Vagrant. So এটা একটা হতে পারে। সো Vagrant advantage যদি আমরা ধরি advantage তাহলে মূলত Vagrant provide easy to configuration, so easy to configuration এটা ইজি হয়ে থাকে কনফিগারেশনের ক্ষেত্রে config easy to config portable work এবং কি বিভিন্ন ধরনের বেনিফিটগুলো রয়েছে সো লোয়ার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ টাইম আপনারা একটা টাইম কনজিউমিং করতে পারে টাইম মেমোরি এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে খেয়াল রাখে এবং কনজিউম করতে পারে সেজন্য আসলে আমরা Vagrant ইউজ করি সো মূলত Vagrantটা কি Vagrantটা হচ্ছে এটা ওপেন সোর্স টুল যারা কি করে ইউজার ক্রিয়েট এন্ড ম্যানেজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই বিষয়টা করে থাকে সো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আরেকটা বিষয় এখানে না বললেই সেটা হচ্ছে ফোকাস on automation. What is this? Vagrant automated the configuration VMs, including installing software, setting up user account, configuration system setting. This save developer time and effect compared to manually setting each development environment. এই অটোমেশনের জন্য অনেকটা টাইম আমাদের সেভ হয়ে যাবে এবং কি অনেকটা কনজিউমিং লাগবে যখন আমরা কি করব যখন আমরা ইনস্টল করব তখন ধাপে ধাপে আমরা বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবো সো এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের উপকৃত লাগবে আর যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে